আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তেলের পিঠা কে কে পছন্দ করেন? দেখুন আমি তেলের পিঠাটা কিভাবে বানাই। আমি আগে থেকেই আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি আম দিয়ে তারপরে এই পিঠাটা বানিয়েছি। তারপরে পরিমাণ মতো আমি চিনি যে যেরকম মিষ্টি খাবেন। তারপরে একটা আম চিপে নিয়েছিলাম। নিয়ে তারপরে দেখুন এটা মিক্সড করে নিব। এরপরে আমি একটু ময়দা দিব, মানে পরিমাণ মতো। ময়দাটা দিলে একদম সফট, একদম মজার হয়। আসলে গুড় দিয়ে অনেক সময় এই পিঠাটা বানাই। গুড় দিয়েই সাধারণত আমরা ছোটবেলা দেখতাম আমার আম্মারা সবাই বাড়ির আশেপাশে যারা বানাতো ওইভাবেই বানাইতো গুড় দিয়ে। কিন্তু আসলে এই যে শহরে ওরকমভাবে গুড় দিয়ে বানানো হয় না। চিনিটা যেহেতু বাসায় বেশি থাকে চিনিটা দিয়েই বানানো হয়ে যায়। দেখুন আমি এটা মিক্সড করে নিচ্ছি। এখন আমি পিঠাটা বানিয়ে নিব। কিভাবে পিঠাটা বানিয়ে নিতে হয় দেখুন। এটা হাত দিয়ে তারপরে স্মুথ করে একদম ফিনিশিংটা সুন্দর করে এনে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিই পিঠাটা বানানোর জন্য। আমি চুলায় একটা কড়াই দিয়ে দিই, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। দেখুন আমি যেরকমভাবে করে thick, মানে এত thick না, একদম সুন্দর করে এই পিঠাটা বানানো হয়ে যায়। এই যে দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি পিঠার ডোটা ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে। মানে পিঠাটা আসলে অনেক স্বাদ হয়। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন কিভাবে এই পিঠাটা একদম সহজ, মানে ১৫-২০ মিনিটেই পিঠাটা বানানো যায়। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন একদম ফুলে গেছে। মানে উপর থেকে একটু তেল দিয়ে দিবেন। তাহলে এই পিঠাটা হয়ে যাবে। মানে অনেক সুন্দর এই পিঠাটা হয়। আর খেতে এত স্বাদ হয়, এত মজা হয়, মানে বোঝানোর মতো না। দেখুন পিঠাগুলো আমি বানাচ্ছি। আরেকটা পিঠা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা উপরে তেল দিয়ে তারপরে এটা উল্টিয়ে দিবেন। অনেক সময় পিঠাটা উপর দিয়ে হয় না, তারপরে উল্টিয়ে দিবেন। দেখুন আমার পিঠাটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর, মানে বোঝানোর মতো না। মানে আর খেতে যে এত স্বাদ, এত মজা আমার আম দিয়ে, মানে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন। আমি এটা অনেকদিন হয়েছে আমি ভিডিওটা আসলে আপলোড করি নাই। যে এই দেশের যে অবস্থা, আর সবাই দেশের জন্য দোয়া করবেন। দেশটা যেন ভালো হয়ে যায়। আসলে দেশের জন্য খুব কষ্ট হচ্ছে যে ছেলেগুলা মারা গেছে। মানে এত কষ্ট লাগতেছে, মানে বোঝানোর মতো না। সবাই যেন আল্লাহ বেহেশত নসিব করে তাদেরকে। আর দেশটাকে তুমি আল্লাহ বাঁচাও। সবাই আল্লাহর কাছে দোয়া চাইবেন যে দেশটা বাঁচানোর জন্য। দেখুন এই এখন আমার পিঠাগুলা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, মানে অসাম। আপনারা এভাবেই ট্রাই করে দেখবেন। খুবই সুন্দর হয়, খুবই মজা হয়, অনেক টেস্টি হয়। মানে নিশ্চিত থাকেন, 100% গ্যারান্টি অনেক মজা হয়। মানে একটা না ২-৪টা পিঠা একসাথে খেয়ে ফেলবেন। ওরকম আরকি। মানে আমরা তো একসাথে কয়টা পিঠা বানাইছি, ৭-৮ টা খেয়ে ফেলছি সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।